এই মুহূর্তে আমার সামনে রয়েছে বিশাল বড় একটি রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার সেই বিখ্যাত বাঘ। সাদা বাঘ দেখছি আমরা এই মুহূর্তে, দেখো বিশাল বড় সাদা বাঘ। আমরা সাদা বাঘ একদম বাঘের ঘরের সামনেই, দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। তো নমস্কার বন্ধুরা, এখনও কিন্তু শীত কলকাতায় আসেনি। তো তোমরা অনেকেই উদ্গ্রীব হয়ে বসে আছো কবে শীত আসবে, আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। আর শীতকাল মানেই হচ্ছে আমাদের একটু ঘুরে বেড়াবার সময়। তো সেটা যে দেখতেই আজকের আমি চলে এসেছি তোমাদের আলিপুর চিড়িয়াখানায়। এই বছরে আলিপুর চিড়িয়াখানা 150 বছরে পা দিল, এবং সেই জন্য আলিপুর চিড়িয়াখানা এই বছরে সেজে উঠেছে নতুনভাবে। তো আমি এই মুহূর্তে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে গেছি, আর তোমাদের পুরো চিড়িয়াখানাটাই ঘুরিয়ে দেখাবো কতটাভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, এবং পুরো ইনফরমেশান তোমাদের দেবো কিভাবে আসবে, কিভাবে তোমাদের কখন টাইমিং থাকছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আলিপুর চিড়িয়াখানার 150 বছর উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে উঠেছে, এবং আলিপুর চিড়িয়াখানার যে গেটটা সেটাও দারুণভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার একদম বাইরেটায় চলে এসেছে। এই যে এটা হচ্ছে পুরো আলিপুর চিড়িয়াখানা, এইটা দিয়ে হচ্ছে মেইন এন্ট্রেন্স। এদিকটা টিকিট ঘর, এদিকটায় যাব এবং এদিকে গিয়ে তোমাদের টিকিট কাটবো। তো এবারে চিড়িয়াখানার টাইম টেবিলটা বলে দিই। চিড়িয়াখানা খোলা থাকছে প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এই মুহূর্তে তোমাদের বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, কিন্তু যেহেতু ডিসেম্বর মাস তখন কিন্তু এটা সারাদিনই খোলা থাকবে। আর তোমরা যারা এখানে আসতে চাইছো কিভাবে আসবে, যারা ধরো শিয়ালদা থেকে আসবে তারা তোমরা 230 এবং 260 নম্বর বাস ধরলে একদম চিড়িয়াখানার সামনেই তোমাদের নামিয়ে দেবে। আর যারা তোমরা হাওড়া থেকে আসবে তারা 12D ধরতে পারো, 7A ধরতে পারো, 12C/1A, 18D, 18A এইগুলো ধরে তোমরা চিড়িয়াখানার সামনে চলে আসতে পারো। আর তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই যে যারা অ্যাডাল্ট আছো তাদের জন্য চিড়িয়াখানায় মাথা পিছু 50 টাকা, এবং বাচ্চাদের জন্য তোমাদের লাগছে 20 টাকা করে। তো অবশ্যই একবার এই শীতে তোমরা চিড়িয়াখানা ভিজিট করে যাও। এই মুহূর্তে চিড়িয়াখানায় চলে এসেছি শিম্পাঞ্জির ঘরের সামনে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জেব্রা দেখতে, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সামনে 3টে জেব্রা আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে সোজা যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমাদের জেব্রার ঘর। এইদিকে 3টে জেব্রা আমরা দেখতে পাচ্ছি। আর তোমাদের দেখিয়ে দেবো যে এখানে একটা লেখাও আছে, দেখো আফ্রিকার দক্ষিণ সাহারায় পাওয়া যায়, দলে দলে থাকে এরা, জঙ্গলের জলাশয়যুক্ত এলাকায় থাকতে ভালোবাসে। এটা পুরোটাই এখানে লেখাটাও আছে এই মুহূর্তে। আর এই হচ্ছে সেই জেব্রা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে 3টে জেব্রা আমরা আলিপুর চিড়িয়াখানার মধ্যে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। দেখো আবার জেব্রাটা এগিয়েও আসছে একটা জায়গা। এই মুহূর্তে যে প্রাণীটি দেখবো বা পাখিটি দেখবো সেটার নাম হচ্ছে ক্যাসোয়ারি, দেখো এখানে লেখা আছে। আর ওই দিকে রয়েছে পাখিগুলো, একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করব তোমাদের। দেখো কি সুন্দর দেখতে, দেখো অসম্ভব সুন্দর দেখতে, দারুণ লাগছে। কিন্তু দুটো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাসোয়ারি আছে, এবং খুব সামনেই চলে এসেছে সেগুলো।
এই সামনেটাতেই ঘুরছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যদি একটু কাছ থেকে সুন্দরভাবে দেখানো যায় সেটাও একবার দেখিয়ে দেবো। দেখো, এই দেখো, এই মুহূর্তে আরেকটু কাছে এলে আরো সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি চৌসিঙা হরিণ দেখতে, একদম সামনেই একটা দাঁড়িয়ে আছে। দেখো, একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করব। চৌসিঙা হরিণ, আর একটা ভেতর দিকে দেখতে পাচ্ছি। দেখো, এই মুহূর্তে দুটো হরিণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো তোমাদের ভারতবর্ষ এবং নেপালে পাওয়া যায়, এই চৌসিঙা হরিণগুলি। এই মুহূর্তে মণিপুরি নাচুনে হরিণ আমরা দেখব। আর এই দিকেই দেখো বিশাল বড় বড় হরিণগুলো, দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের। একটু জুম করে দেখাবার চেষ্টা করব। দেখো, এবং বিশাল বড় শিংও রয়েছে হরিণগুলোর, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো দেখো, বড় বড় দেখতে হরিণগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই সেই মণিপুরি নাচুনে হরিণ, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর দেখতে লাগছে এই নাচুনে হরিণগুলোকে। চলে এসেছি চিড়িয়াখানার সব থেকে আকর্ষণীয় জিনিস ক্যাঙ্গারু দেখতে। এই একদম ক্যাঙ্গারুর ঘরের সামনে, আর ক্যাঙ্গারু দেখাই যাচ্ছে। দেখো, আরেকটা আমরা হরিণ দেখবো, সেটা হচ্ছে কাঁকড়, মানে বার্কিং ডিয়ার। জম্মু কাশ্মীর মরু অঞ্চল ব্যতীত সমগ্র ভারতবর্ষ, নেপাল, ভুটান, মায়ানমারে পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ এই যে এইদিকে সেগুলো ঘুরে বেড়াচ্ছে। একটু জুম করে তোমাদের দেখাবো। এই যে এই হরিণগুলো কাঁকড় হরিণ বেঙ্গলিতে বলছে, আর এদিকেও ঘুরে বেড়াচ্ছে। দেখো, এখানে একটা কাছেই আছে, দেখতে পাচ্ছি এটা। এখানে এই মুহূর্তে তিনটে কাঁকড় হরিণ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা আছে, আর এই দিকে দুটো রয়েছে। দেখো, এইটা একটু কাছাকাছি আসছে, আবার দেখতে কিন্তু দারুণ লাগছে। এই মুহূর্তে চলে এসেছি মালায়ান টাপির কাছে, একটু দেখাবার চেষ্টা করব মালায়ান ট্যাপিটা কোথায় গেল। ভেতরটা তো দেখতেই পাচ্ছ। আর এই যে মালায়ান ট্যাপি সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম সামনেই আছে। এই মুহূর্তে তোমাদের দেখাবো সম্বর হরিণ। দেখো, বিশাল বড় হরিণটা, একটু জুম করে দেখাই। এইটি হলো সম্বর হরিণ। এদিকেও দেখো অনেকগুলো হরিণ রয়েছে একসাথে, ছোট কাঁকড় হরিণ এবং আমাদের যে ইন্ডিয়ান হরিণগুলো ওইদিকে দেখতে পাবে, ওইদিকে রয়েছে ওগুলো। দারুণ লাগছে কিন্তু দেখতে, অনেকটাই কাছে চলে এসেছে। দেখো কি দারুণ লাগছে দেখতে।
এই মুহূর্তে তোমাদের দেখাবো চিতল হরিণ, যেটা হিমালয়ের পাদদেশের দিকে থাকে। ওই হচ্ছে চিতল হরিণ। তো এই চিতল হরিণটাকে কিন্তু সব থেকে দেখতে সুন্দর লাগে। দেখো এইদিকে সামনে দুটো দেখতে পাচ্ছি চিতল হরিণ, একদম দেখাবার চেষ্টা করব তোমাদের একটু জুম করে চিতল হরিণটাকে, যদিও বা অনেকটাই দূরে আছে। এই হচ্ছে সেই চিতল হরিণ। এই মুহূর্তে এই যে হরিণগুলো তোমাদের আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে কৃষ্ণসার মৃগ। দেখতেই পাচ্ছ অনেকগুলো একসঙ্গে দল বেঁধে রয়েছে, আর এইগুলোকে বলছে কৃষ্ণসার মৃগ। আমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটু জুম করে আর একটু। এই মুহূর্তে বারশিঙা, যেটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আসামে পাওয়া যায়, সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখো একদম সামনেই রয়েছে, দেখো এটাকে বলছে বারশিঙা। দেখো আমরা একটু কুমিরের ঘরের সামনে চলে এসেছি। এখানে কুমিরগুলো সব ল্যাথ খেয়ে পড়ে আছে। অনেকগুলো কুমির আমি দেখতে পাচ্ছি একসঙ্গে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো আমরা এই মুহূর্তে কুমিরের সামনে চলে এসেছি। এগুলো হচ্ছে সব মিষ্টি জলের কুমির, দেখতেই পাচ্ছ সব কুমিরগুলোই এখানে রয়েছে, আর সব কটাই উপরে শুয়ে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাচ্ছি, রাজহাঁস, পাতিহাঁস দেখতেই পাচ্ছ। অনেক ধরনের আরও প্রজাতিরও হাঁস এখানে রয়েছে। একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো ভেতর দিকটা দেখো, পুরো যত প্রজাতির মোটামুটি হাঁস আছে সেই হাঁসগুলো এখানে রয়েছে। আর এই সামনেও এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছি। আর ভেতর দিকে দেখো দুটো রাজহাঁস রয়েছে, বড় বড় সাইজের। কিছু কিছু এখানে যেটা দেখছি লেখা আছে উট ডাক, সেটাও এখানে আছে। পুরোটাই এখানে তোমাদের বিভিন্ন রকমেরই হাঁস দেখানো হয়েছে। এইখানে পুরো লিস্টটা দেওয়া আছে যে যে হাঁসগুলো এখানে আছে। দেখো এখানে উড ডাক দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম যেগুলো আছে, মিউটশন, সে পুরোটাই এখানে রয়েছে। একটা ঘড়িয়াল, সেই ঘড়িয়ালটা তোমাদের দেখাচ্ছি। দেখো ঘড়িয়ালটা শুয়ে আছে, ঘড়িয়াল দেখলে মনে হবে যেন মরে গেছে। ঘড়িয়াল দেখছি আমরা। মিষ্টি জলের কুমির। এবার মিষ্টি জলের কুমির, এই দেখো এইদিকে একটা বিশাল বড় মিষ্টি জলের কুমির, এই যে সামনেটায় রয়েছে, দেখতে পাচ্ছ মিষ্টি জলের কুমির। আর ওইদিকে দুটো শুয়ে আছে, ওইটাও একবার দেখিয়ে দেবো তোমাদের। দেখলে মনে হচ্ছে না সব মরে গেছে। এই যে এইদিকে সব লাইন দিয়ে শুয়ে আছে। একসাথে অনেকগুলো কুমিরই শুয়ে আছে। এইটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার সরীসৃপ ভবন। বিভিন্ন রকম সাপেরা এখানে রয়েছে। তো একটু ভেতর দিকে যাব, গিয়ে চলো সরীসৃপ ভবনটা তোমাদের ভেতর দিকে একবার দেখিয়ে দেবো। এটা হলো রক পাইথন, একদম ভেতর দিকে শুয়ে আছে। দেখো ওই দিকটাতে রক পাইথন, আমরা রক পাইথন দেখছি একদম ভেতর দিকে যেটা রয়েছে, একদম শুয়ে রয়েছে। আর এইটা হচ্ছে বার্মিজ পাইথন, ওই যে সোজাসুজি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বার্মিজ পাইথন। এখানে লেখাই আছে দেখো। ভারতবর্ষ এবং নেপাল, ভুটান, বাংলাদেশে এগুলোকে পাওয়া যায়। ইঁদুর, খরগোশ, পাখি এগুলো এরা খেয়ে থাকে। এই হচ্ছে সেই বার্মিজ পাইথন, কিন্তু এখন দেখে কিছু বোঝা যাচ্ছে না, একদম শুয়ে রয়েছে। এটা ব্যান্ডেড ক্রিক। তো আমরা এই মুহূর্তে যে সাপটা দেখছি এটা হচ্ছে ব্যান্ডেড ক্রিক। এইটা হচ্ছে দক্ষিণ চীন, মিজোরাম, আসাম এবং বাংলাদেশে পাওয়া যায়।
দেখতেই পাচ্ছ ব্র্যান্ডেড টুইট। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। ইয়েলো অ্যানাকন্ডা ব্রাজিল, উত্তর পূর্ব আর্জেন্টিনা আর প্যারাগুয়েতে এই সাপটা দেখা যায় এবং দক্ষিণ আমেরিকাতেও দেখা যায়। এখানে একটা ইয়েলো অ্যানাকন্ডা, এখানেও এই মুহূর্তে ইয়েলো অ্যানাকন্ডা দেখছি আমরা। দেখো এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। আমরা জলহস্তির কাছে চলে এসেছি। এই দেখো জলহস্তিটা পেরিয়ে গেছে অলরেডি, বাইরে ঘোরাফেরা করছে, দেখতেই পাচ্ছ। একটু জুম করে দেখাই তোমাদের। দেখো এই মুহূর্তে আমরা জলহস্তির ঘরের বাইরেটাতেই আছি, আর জলহস্তি আমরা দেখছি এই দিকটাতে। তো এই মুহূর্তে আমরা খ্যাঁকশিয়াল দেখছি, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে খ্যাঁকশিয়াল, যেগুলো ইন্ডিয়ান খ্যাঁকশিয়াল। সাদা বাঘ দেখছি আমরা এই মুহূর্তে। দেখো বিশাল বড় সাদা বাঘ, আমরা সাদা বাঘ চলে এসেছে একদম সিংহর ঘরের সামনে। দেখো সিংহ আর সিংহী রয়েছে, একদম ভালো করে বোঝা যাচ্ছে না। এদিকে দেখো একদম বাঘের ঘরের সামনেই। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাচ্ছি। দেখছি অলরেডি ঘুরে বেড়াচ্ছে এখানে। একদম কাছ থেকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি। দেখো কি বিশাল। দেখো একদম কাছ থেকে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে বাঘ খোলা অবস্থায় রয়েছে। দেখো आवाज जाएगा उसके पास। इधर आ, इधर आ। এই মুহূর্তে আমরা হায়নার সামনে চলে। এটা হচ্ছে হায়না। দেখো সেই হায়না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে হায়নার খাঁচার সামনে দাঁড়িয়ে আছি।
দেখো আর একবার আয়নাটা সামনে আসছে, দেখিয়ে দেবো তোমাদের আর একবার। ইন্ডিয়ান গ্রে উলফ, এই মুহূর্তে যে ইন্ডিয়ান গ্রে উলফ আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখো উলফগুলো অলরেডি এখানে ঘোরাঘুরি করছে। দেখো ইন্ডিয়ান গ্রে উলফ। এটা হলো আমেরিকান বোল্ড ইগল, দেখতে পাচ্ছ আমেরিকান বোল্ড ইগল। এটা মেনলি হচ্ছে তোমার উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়, একদম সেই ওপর দিকে বসে আছে। এগুলো দেখো আমাদের ইন্ডিয়ান টিয়া, অনেকগুলো টিয়া পাখি আমি দেখতে পাচ্ছি, সব ইন্ডিয়ান টিয়া, চন্দনা এখানে রয়েছে। এটা হলো সাদা ময়ূর, একদম সাদা ময়ূরের সামনে দাঁড়িয়ে আছে। দেখো সে ম্যাকাও, দেখো ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। আমরা এই মুহূর্তে রেড ব্রেস্টেড ট্রাউকন দেখছি। দেখো এই যে এই পাখিটা এই মুহূর্তে আমরা রেড ব্রেস্ট ট্রাউকন এখানে দেখতে পাচ্ছি। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, সেটা আমরা দেখছি। আর একটু জুম করে দেখাই। আর ভেতরে আর একটা আছে হর্নবিল, দেখো এই যে। এসেছি জিরাফ দেখতে, দেখো জিরাফগুলো আবার ঢুকে গেল ভেতর দিকে। আবার একটা জিরাফ বেরিয়েছে এই মুহূর্তে। এদিকে আসছে জিরাফটা। এই মুহূর্তে আমরা বক দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির বক এখানে আছে। দেখো পুরো জায়গাটাতেই বকেদের বাস দেখতে পাচ্ছ, বিভিন্ন সাইজের বক, বিভিন্ন ছোট বড়। দেখো আর যা আঁশটানি গন্ধ এখানে, মাছের পুরো গন্ধ ভর্তি, যা মাছ ছিল সব খেয়ে নিয়েছে। চিড়িয়াখানার 150 বছর উপলক্ষে আরও একটা জিনিস থাকছে এই বছরে, সেটা হলো এবারে তোমরা আমরা থাকবো খাঁচার ভেতর এবং বন্য যে সমস্ত প্রাণীরা থাকবে তারা থাকবে উন্মুক্ত। তো সেরকমই একটা খাঁচার মধ্যে যেরকম বন্য প্রাণীরা থাকে সেরকমই একটা তোমাদের মানুষকে খাঁচায় রাখার একটা পরিকল্পনা গ্রহণ করেছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। যদিও বা সেটা এখনও উদ্বোধন হয়নি, সেই জন্য সেটা তোমাদের এখনও দেখাতে পারলাম না। আশা করছি খুব তাড়াতাড়ি ওটা উদ্বোধন হয়ে যাবে, তারপরে তোমরা অবশ্যই এসে সেটা এখানে দেখতে পারবে। তো বন্ধুরা, এতক্ষণ চিড়িয়াখানা ঘুরলাম এবং অনেক কিছুই তোমাদের দেখালাম। আশা করি শীত পড়লে তোমরা অবশ্যই একবার চিড়িয়াখানায় আসবে, এসে ঘুরে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।